প্রিয় দর্শক বন্ধু, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন সরকার পশ্চিমবঙ্গে আসতেই শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ, যেখানে নতুন সরকারের মাতৃশক্তির আওতায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আন্ডারে প্রত্যেক মাসে প্রতিটা বাড়ির মা বোন মহিলা ক্যান্ডিডেটদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা পশ্চিমবঙ্গবাসী, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষই পাবে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা নয়, বাড়ির যে সমস্ত পুরুষ ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু পাবে এখানে বেকার ভাতা প্রকল্পের সুবিধা বিজেপি সরকারের তরফ থেকে। প্রত্যেক মাসের শুরুতে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, আর ১ জুন থেকেই কিন্তু দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনের জন্য বয়সসীমা কী প্রয়োজন, কোথা থেকে এই আবেদন ফর্মটি সংগ্রহ করবে এবং কোথায় তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা আশা রাখবো তোমরা প্রত্যেকে সম্পূর্ণ দেখবে এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর শীঘ্রই গিয়ে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন ফর্মটি ফিল আপ করে জমা করে দিয়ে আসবে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের নতুন সরকার বিজেপি সরকারের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাবে, পশ্চিমবঙ্গের নবনির্মিত বিজেপি সরকারের নতুন সংকল্পপত্র, যেখানে আমার সকল পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ির মা বোনেরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মাসে ৩,০০০ টাকা। যতক্ষণ না পর্যন্ত আপনার বাড়ির বেকার শিক্ষিত ছেলেকে কোনো চাকরি দিচ্ছে বিজেপি সরকার, ততদিন পর্যন্ত কিন্তু আপনার বাড়ির ছেলেটা পাবেন ৩,০০০ টাকা প্রত্যেক মাসে বেকার ভাতা। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন আপনাদের গন্তব্যস্থলে, যেখানে আপনাদের সম্পূর্ণ কিন্তু নিরাপত্তা থাকবে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাও কিন্তু এখানে দেওয়া হবে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীকে এককালীন দেওয়া হবে ১৫,০০০ টাকা। এই টাকা নিয়ে তোমরা কিন্তু বই কিনতে পারবে, যেখান থেকে কিন্তু সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এককালীন অনুদান। যাদের মাথায় ছাদ নেই, যারা ঝড় বৃষ্টিতে ভীষণ অসহায়, সেই সমস্ত মানুষগুলোর জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনা, প্রত্যেকের জন্য পাকা ঘর বানানোর জন্য পশ্চিমবঙ্গের নবনির্মিত সরকার বিজেপি সরকার দেবে ৩,০০,০০০ টাকা। যে সমস্ত গর্ভবতী মহিলারা আছো তোমাদের জন্য কিন্তু আর্থিক সাহায্য রয়েছে পশ্চিমবঙ্গের নবনির্মিত সরকার বিজেপি সরকারের কাছ থেকে। তোমরা পাবে ২১,০০০ টাকা। পশ্চিমবঙ্গের ২০০ ইউনিট করে কিন্তু বিদ্যুতের বিল কিন্তু ফ্রি থাকবে। ২০০ ইউনিট বিদ্যুতের বিল ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে ফ্রি থাকবে যতক্ষণ পর্যন্ত না সোলার সিস্টেমটা চালু হচ্ছে। আর সবথেকে বড় যে সুবিধা, সবথেকে বড় যে ফেসিলিটি তোমরা পাচ্ছ, সারা ভারতের সমস্ত হসপিটালে ৫,০০,০০০ টাকার আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু চিকিৎসা করতে পারবে। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের কত মানুষকে, কত অসহায় মানুষকে রোগ থেকে চির মুক্তি পেতে সাহায্য করবে। যারা এতদিন ১০০ দিনের কাজ করতে, তাদেরও কিন্তু কোনো চিন্তার কারণ নেই। ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের জব কার্ডের কাজের গ্যারেন্টি থাকবে তোমাদের সকলের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের সকলকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, একদম লাইভ করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে মাতৃশক্তি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবে এবং যুব শক্তির জন্য তোমরা কিভাবে বেকার ভাতার যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটির ওপরে লেখা আছে মাতৃশক্তি ভরসা কার্ড, ৩,০০০ টাকার সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। এই ফর্মটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা ফর্ম ফিল আপ করবার জন্য অপশান পেয়ে যাবে। এখানে দেখো
ফর্ম সংখ্যা, এই ঘরটা কিন্তু অফিস ফিল আপ করবে, যেখানে তোমরা আবেদন ফর্মটি জমা করবে তারা কিন্তু ফর্ম সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। তারিখ, যেদিন আবেদন ফর্মটি জমা করবে তুমি এখানে তারিখটা বসাবে। তারপর দেখো তোমার নাম, এখানে তোমার নাম এবং টাইটেলটা লিখতে হবে। মোবাইল নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমাকে এখানে দিতে হবে। কোন মোবাইল নাম্বারটি তুমি এখানে প্রোভাইড করবে? যে মোবাইল নাম্বারটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে এবং যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু তুমি এখানে লিখবে। তোমার ঠিকানা, পিনকোড নাম্বার সমেত কিন্তু এখানে সঠিকভাবে লিখতে হবে। আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেটাই কিন্তু এখানে লিখবে। তুমি যে কোনো ভাষায় আবেদন ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু আমি বলবো ইংরাজি ভাষাতে ফর্মটা ফিল আপ করো, তাহলে কোনো অসুবিধাতে কিন্তু পড়তে হবে না। এবার দেখো, এর সঙ্গে তোমার কিন্তু লাগবে আধার কার্ড। আধার কার্ডের জেরক্স কিন্তু এখানে লাগবে। তোমরা এখানে যে সুবিধাটি পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, IFSC কোড কিন্তু লিখতে হবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা অনেক জায়গায় এগুলো ভুল করে ফিল আপ করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের টাকা ঢুকতে কিন্তু অসুবিধা হয়। সেই জন্যই কিন্তু এখানে কোনো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিখবার জায়গা নেই, শুধুমাত্র আবেদন ফর্মটি দেওয়া হয়েছে যেখানে তোমরা নাম, ফোন নাম্বার, ঠিকানাগুলো সঠিকভাবে তোমাদেরকে লিখতে হবে। ফর্মটি যখন জমা করবে তখন কিন্তু তোমাদের ব্যাংকের যে পাসবইটি রয়েছে সেই পাসবইটি কিন্তু তোমাকে জেরক্স করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং অবশ্যই কিন্তু আধার কার্ডটিও জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কোথায় তোমরা পাবে এই মাতৃশক্তি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এবং কোথায় বা গিয়ে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, তার আগে তোমরা দেখে নাও যুবশক্তি প্রকল্পের জন্য যে ফর্মটি, সেই ফর্মটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যুবশক্তি ভরসা কার্ড, যেখানে প্রত্যেক মাসের প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবককে দেওয়া হবে 3000 টাকা। যেই 3000 টাকা প্রত্যেকটা যুবকের কিন্তু একটা ভরসার কার্ড থাকবে। ততদিন পর্যন্ত তোমরা এই ভরসার কার্ডের সুবিধা পাবে যতদিন পর্যন্ত না তোমরা একটা চাকরি পাও বিজেপি সরকারের কাছ থেকে। সবার প্রথমে তোমাদের ফর্ম সংখ্যা লিখতে হবে, এটা কিন্তু অফিস ফিল আপ করবে। তারপর দেখো তারিখ, যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই তারিখটা তোমাদের এখানে বসাতে হবে। তারপর তোমাদের নাম, টাইটেল এখানে লিখতে হবে, সঠিকভাবে লিখতে হবে। ইংরাজিতে আবেদন ফর্মটি ফিল আপ করবার চেষ্টা করবে, এছাড়াও যে কোনো ভাষাতে তুমি আবেদন ফর্মটি ফিল আপ করতে পারো। এখানে একটি চালু মোবাইল নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে, যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। আর ঠিকানা, এখানে আধার কার্ড দেখে তুমি তোমার পিনকোড নাম্বার সমেত কিন্তু ঠিকানাটা লিখবে। এই আবেদন ফর্মটির সাথে তোমাকে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স। কোন ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবে? যে ব্যাংকের সঙ্গে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে। এটি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড, বেকার ভাতা এবং মাতৃশক্তি ভরসা কার্ড, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এর আগে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই কারণেই কিন্তু ঢোকেনি। তাই বলছি, তোমরা আবেদন ফর্মের জন্য ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার আগে একটু ব্যাংকে গিয়ে চেক করে নেবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই ডিবিটি অ্যাক্টিভ আছে কি না। তোমরা এটা একটু ব্যাংকে গিয়ে চেক করে নেবে, তারপর আবেদন ফর্মটি ফিল আপ করবে এবং নির্দিষ্ট স্থানে জমা করবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করবার জন্য তোমার বয়সটি থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর হয়ে গেলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারের মা বোনেরা পাবেন 3000 টাকা প্রত্যেক মাসের শুরুতে। আর যুবশক্তি ভরসা কার্ড, বেকার ভাতা প্রকল্পের জন্য আবেদনটি করতে গেলে এখানেও তোমার বয়স কিন্তু 18 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা তোমাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে বেকার ভাতা প্রকল্পের জন্য। এখানে বিধবা ভাতাও দেওয়া হবে। প্রত্যেকে তোমরা এর আগে 1500 টাকা করে পেতে, এগুলো কিন্তু এবারে ডবল হয়ে যাচ্ছে। যে সুবিধা তোমরা প্রত্যেকেই কিন্তু পাবে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্যই থাকছে এই সুবিধা, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে।
এবার জেনে নাও কোথায় তোমরা পাবে এই আবেদন ফর্মটি এবং কোথায় গিয়ে তোমাদের জমা করতে হবে আবেদন ফর্ম, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। তোমাদের নিজস্ব এলাকার বা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বিজেপির পার্টি অফিসগুলো রয়েছে বা তোমাদের এলাকায় যে সমস্ত বিজেপি কর্মীরা আছে, কেউ না কেউ তো আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে নাও। তারাই কিন্তু তোমাদেরকে আবেদন ফর্ম দিয়ে দেবে। যার যে আবেদন ফর্মটির প্রয়োজন, মনের মধ্যে কোনো দ্বিধাবোধ না রেখে তাদের সঙ্গে একটু যোগাযোগ করো। তারাই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি দিয়ে দেবে এবং বলে দেবে, গাইড করে দেবে কোথায় গিয়ে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে, কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। আশা রাখছি আগামী পশ্চিমবঙ্গ আমাদের জন্য খুব ভালো হতে চলেছে, যেখানে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়ির শিক্ষিত বেকার ছেলেমেয়েদের জন্য যেন নিজেদের কর্মসংস্থান হয়, তারা যেন হাত পেতে আর যেন তাদেরকে বেকার ভাতা নিতে না হয়, তারা যেন নিজেদের কর্ম করে নিজেদের রুটি রোজগারটুকু জোগাড় করতে পারে। এটাই তো আমাদের কাম্য হওয়া উচিত আগামীর জন্য। আশা করব আমাদের প্রত্যেকের মনের আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, আমাদের পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান হবে। নতুন চাকরির আপডেট পাই আমরা তোমাদের প্রত্যেকের মাঝে তুলে ধরব, প্রত্যেকটা সম্পূর্ণ ডিটেলস সঙ্গে নিয়ে। নবনির্মিত সরকার তোমাদের যে সুযোগ সুবিধাটা এখন দিচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তির জন্য যে বেকার ভাতার ফর্ম, সেটা তোমরা তাড়াতাড়ি ফিল আপ করে দাও এবং তোমাদের নির্দিষ্ট স্থানে গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করে দাও। আর ফর্মটি জমা করবার সময় প্রে করো যাতে তোমাদের এই হাত পেতে না বেকার ভাতা নিতে হয়, তোমাদের প্রত্যেকের জন্য যেন একটা কর্মসংস্থান খুব তাড়াতাড়ি হয়। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।